নুরুল ইসলাম মনি, একটু আপনার কাছ থেকেই আলোচনা শুরু করছি। আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন ভোটের প্রচারের আগে। প্রচারণা শুরু হয়নি, প্রচারণা শুরুর পরে কি তিনি দক্ষিণাঞ্চলে যাবেন? উনি সমগ্র বাংলাদেশ ঘুরবেন। আর এখন প্রচারণার আগে যাচ্ছেন উনি মূলত জুলাই যোদ্ধাদের যারা শহীদ হয়েছেন তাদের কবর জিয়ারত করার জন্য মূলত যাচ্ছেন, এবং আমাদের মৌলানা ভাসানী সাহেবের কবর জিয়ারত করবেন এই উদ্দেশ্যেই যাচ্ছেন। তারপর তার বসত ভিটায় তো দীর্ঘ 17 বছরে যাননি, সেখানে তার কিছু স্মৃতি বিজড়িত বিষয় আছে, কিছু ইমোশনাল বিষয় আছে, এইসব ব্যাপারে যাচ্ছেন। তো উনি ঘুরবেন সারা বাংলাদেশই, সব জায়গায় যাবেন। কখন কোথায় যান সে এখনও প্রোগ্রাম ঠিক হয়নি, প্রোগ্রাম ঠিক হচ্ছে। আচ্ছা, এর আগে উত্তরাঞ্চলের সফরটি সেরে নিচ্ছেন। একটু জানতে চাই যে এটি নিয়ে আচরণবিধি লঙ্ঘনের একটা অভিযোগ এসছে বিএনপির পক্ষ থেকে, যদিও বলা হয়েছে যে না, এখানে আচরণবিধি লঙ্ঘনের কোনো চিহ্ন থাকবে না। বা সেটি আমরা যেটি দেখেছি, তিনি দেশে আসা কিংবা দেশের যেখানে তিনি গেছেন ঢাকার প্রোগ্রামে সবখানি ব্যাপক জনসমাগম হয়েছে, সেটি কর্মী হোক সাধারণ মানুষ হোক। তিনি যে উত্তরাঞ্চলে যাবেন সেখানে কি কর্মী সমাগম হবে না, বা সেখানে কি গণজমায়েত হবে না, সেটি কি নিশ্চয়তা দেওয়া যাবে? আচরণবিধিতে নিষেধ আছে, মানুষের চলাচলে বিঘ্ন ঘটে এরকম গণজমায়েত করা যাবে না। উনি মূলত যাবেন, বিষয়টা আরেকভাবে দেখা যেতে পারে বা দেখা উচিত। সেটা হলো উনি বাংলাদেশের অবিসংবাদিত নেতা বর্তমানে, এবং বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষা এবং হৃদয় স্পন্দন তাকে ঘিরেই। এবং তিনি যে দীর্ঘ সময় বিদেশে থেকেছেন, মানুষের মধ্যে যে আকুতি একটা সৃষ্টি হয়েছে বা একটা ভালোবাসা তৈরি হয়েছে, বা এই দলের প্রতি যে আস্থা, তা তো আপনারা দেখেছেন জিয়াউর রহমান সাহেবের জানা যায়, তা দেখেছি আমরা তারই সন্তান কোকর জানা যায়। আর আমরা তো দেখলাম সমগ্র বাংলাদেশে একটা কফিনের পাশে দাঁড়িয়েছে। কাজে এই ক্ষেত্রে তো উনি গেলে তো জনমানুষ আসবেই, আসাটাই স্বাভাবিক। তো এখন উনি তো নির্বাচনী প্রচারণে যাচ্ছেন না, উনি ধরেন বিভিন্ন শহীদদের কবর জিয়ারত করার জন্য যাবেন, মূলত তার উদ্দেশ্য সেইটাই। এবং মৌলানা ভাসানীর তার প্রতি শ্রদ্ধা নিবেদন, এবং সেখানে যাবেন। কাজে এইসব কার্যক্রমের জন্য উনি যাচ্ছেন, যেতেই পারেন। এখন একজন মানুষ তো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে, দুজন মানুষ আসতেই পারে। কারণ আমি যাই না, ধরেন আমি আমার এলাকায় আমি হাঁটলেই আমার সাথে 500-1000 লোক হাঁটে, এটা আচরণবিধি লঙ্ঘন হতে পারে। সেজন্য আমি গেলে ঘরের মধ্যে থাকি, আর নাহলে বাইরে থাকি। কিন্তু উনি তো বাইরে থাকার লোক না, মানে এটা তো আটকিয়ে রাখা যাবে না। যেমন কবর জিয়ারত করতে গেলে হাজার মানুষ আসবে। আপনার সাথে 500 লোক থাকলে যদি আচরণবিধি লঙ্ঘন হয়, তার সাথে থাকলে লঙ্ঘন হবে না? সাথে ডাইরেক্ট সরাসরি যেত। ওনার ক্ষেত্রে যেটা হয়েছে, জাতীয় নেতা হিসেবে কারণ উনি গেলেই মানুষ আসতেই পারে। কারণ এই আচরণবিধিতে এইগুলো তো আছে, উনি গেলে যার মানুষ আসতেই পারে, তাতে বিঘ্ন কিছু সৃষ্টি হতেও পারে। কিন্তু বিঘ্ন সৃষ্টি হলেও মানুষের প্রত্যাশা ঘিরে, ওনাকে ঘিরেই দেশের প্রত্যাশা, সঙ্গত কারণেই মানুষ যেতে পারে, যাওয়াটাই স্বাভাবিক। মানে তাতে আচরণবিধি লঙ্ঘন হবে? আমি মনে করি না আচরণবিধি লঙ্ঘন, এবং নির্বাচন কমিশন এটা বেশ ভালো বলতে পারবে এ ব্যাপারে। তবে উনি যে কাজে যাচ্ছেন সে কারণে আচরণবিধি লঙ্ঘন হওয়ার কোনো কারণ নেই।